ভালো লাগতেছে, কিন্তু আমি একটু ভয় লাগতেছে। মানুষ কি সমস্যা করে বিষয়টা একটু যেভাবে দেখেন, আমার এই সিনটা খুব বেশি ভালো লাগতেছে। সূর্য আমাদের সাথে আছে, সূর্য কিন্তু উপভোগ করতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা রাখি অনেক ভালো, আর ভালো থাকার শুভকামনা তো সবসময়। আসলে আজকে বের হলাম, যেহেতু ব্যস্ততা সেটা একটু ফ্রি আছি, তো চেষ্টা করবো যে আসলে এই বের হওয়াটা যেন আনন্দঘন হয় এবং সেই আনন্দটুকু যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো সেই উদ্দেশ্যে বের হওয়া। কোথায় যাবো সেটা প্ল্যান করা নেই, তবে সাথে থাকুন যে কোথায় যাই অবশ্যই ভালো কিছু দেখাবো, প্রাকৃতিক হোক কিংবা অপ্রাকৃতিক হোক, যেটাই হোক। আচ্ছা, কই আসলাম আমি? জীবন ভাই, বুঝলাম না কই আসলাম আমি। আর দেখা যাক, চলুন জঙ্গলে যাবো আজকে। না হয়তো কোনো নেই হতো আর কি, দেখা যাক। তবে দেখেন জায়গাটা কিন্তু মানে শুরুটা যে আমি বলছি যে আমি একটা জায়গায় বেরোচ্ছি, কোথায় কিন্তু আমি জানি না, কিন্তু চেষ্টা করবো। কিন্তু আমি জায়গাটার যে মানে ফার্স্টে যে লুকটা দেখতেছে না অনেক ভালো। আসলে ভিতরে গেলে যে কী হবে আমি জানি না, তবে দেখা যাক। চলে চলো ভাই, জায়গাটা একটা শিয়াল হবে না, দেখেন তো জায়গাটা ভালো লাগতেছে, কিন্তু আমি একটু সিন দেখে নার্ভাস হচ্ছি। আসলে কেমন জায়গায় ঢুকতেছে আমি জানি না, তবে দেখা যাক। আসুন ভিতরে আসুন। শিয়াল মরে আছে, দেখছেন পুরোটা ব্যানার দিচ্ছে ওইখানে। আসলে ব্যানার কি আমি জানি না, কিন্তু আসলে ব্যানার স্ট্যান্ড দেখা যাচ্ছে। আমি তো ওখানে কোনো ব্যানার ছিল। আমি এই জায়গাটা আসলে আসছি আমার ফার্স্ট টাইম। আমি এই জায়গাটা আসছি, আমার অনেক দিনের আগ্রহ যে আমি এই জায়গাটায় আমি যাবো, কিংবা ওই জায়গাটায় এখনো আমি এখানে এতদিন হলো আছি, তো আমি এই জায়গাগুলো আমি আসি। আজকে মানে একটু ব্যাপার কাজ করলো ভেতরে যে আমি এখানে যাবোই, যা হয় হোক, এটা কোনো কথা নেই, কিন্তু আমি আজকে যাবো। ব্যাস চলুন আমার সাথে আপনারা থাকুন, তাহলে আমার একটা সাহস থাকবে। চলে আসুন। আসলে বলা যায় যে আমি নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করতেছি। কীরকম যে আসলে এই যে জায়গায় আসা হয়েছে সে জায়গাটার লোক সমাগম খুব কম, মানুষজনের চলাচলটা খুবই কম। ধরো যে সন্ধ্যা হলে কিংবা আসলে আজান মাত্রই দিল, আর কিছুক্ষণ পরে এখানে কোনো লোক থাকবে না। আপনি আসলে এই অবস্থাটা, এই যে গাছগাছালি এগুলো দেখছেন, কিন্তু মানুষ এখানে কম থাকে। কিন্তু কেন কম থাকে সে বিষয়ে আমি বলবো। ধরেন যে আমি এ বিষয়ে এখানকার জায়গার ব্যাপারে আমি একটু শুনেছি যে আসলে এই জায়গায় নাকি বিভিন্ন রকমের মানে জায়গাটা ভালো না, বলতে যে এখানকার কিছু অনৈতিক কিছু কার্যকলাপ চলে, আর অনৈতিক কিছু ব্যাপার থাকে এখানে, যার জন্য আসলে এই জায়গাটা মানুষজন কম আসে ভয়ে। কিন্তু আমি এই বিষয়টা জানি যে এখানে আজ থেকে ধরে যে 10 বছর কিংবা 5 বছর 2-4 বছর আগে এখানে মানুষজনটা যে জায়গাটা যে পজিশনগুলো দেখতেছেন এটা তেমন ছিল না, কিন্তু সময়ের পরিক্রমায় সেই জায়গাগুলো একটু পরিবর্তন হচ্ছে, কিংবা আরও হবে। আগামী 5 বছর পর দেখা যাবে যে এই জায়গাটা যেগুলো দেখছেন এরকম কিছু থাকবে না। আসলে আগামী 5 বছর কিংবা 7 বছর 2 বছর 3 বছর যেটাই হোক না কেন, কিছু সময় পর দেখা যাবে যে এই জায়গাটা যে অবস্থা আমরা দেখছি এরকম কোনো অবস্থা থাকবে না। হয়তো এখানে কোনো শিল্প কারখানা নির্মাণ হচ্ছে, সেটার উপর ভিত্তি করে দেখা যায় যে এখানে কিছু যে যারা জায়গা কিনে যে দেয়াল তৈরি করে রেখেছে সেই জায়গাগুলো হয়তো ফ্ল্যাট বা তৈরি হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো এখানে দেয়াল তৈরি করা, যে জায়গাটা বৃত্ত আকারে যে হাতে রাখা হয়েছে সেই সব জায়গাগুলো এখানে ঘর বাড়ি তৈরি হয়। কারণ এখানে এখন মাটি হলো সোনার চেয়েও দামি। এক কথা, মাটি যদি কিনে রাখা হয় সেই জিনিসটা কোনো সময় বিধাজানে কিংবা অচল হয় না। সেটা মাটি যত দিন যাবে মাটিতে আরও সোনা হবে, হিরের চাইতে দামি হবে মাটি, কারণ মাটির যে সোনা দামি কিছু নাই। আরও যে এইগুলো আমি আপনাদের আরও দেখি, এই যে এইদিকে দেখেন, এই যে এটা দেখছেন
এগুলো আসলে মানুষের, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা মানুষের বসতি নেই বলে চলে। হয়তো 10 বছর কিংবা 15 বছর আগে তারা জায়গা কিনে এখানে এইভাবে এটা ওনারা রেখেছে, ঠিক আছে, রেখেছে এবং সময় যাচ্ছে এর মূল্যায়নটা বাড়ছে, এর জায়গাটার পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বলে কিংবা আরও বিষয় দিক থেকে গেলে সেগুলো বাড়তেছে। জনগণ যখন বা এই মানুষজন যখন এই জায়গায় চলাচল করবে, এই জায়গায় বসবাসের একটা উপযোগী হবে, তখন এই জায়গাটার মূল্যায়নটা আরও বাড়বে, এই জায়গার গ্রহণযোগ্যতা আরও বাড়বে আমি মনে করি। চলুন আমার সাথে আসুন, আরও কিছু দেখাবো। ভিতরে ঢুকবো, যে আসলে এর ভিতরে কি আমি জানি না, কিন্তু একটু নার্ভাস ফিল করতেছি, কিন্তু ব্যাপার না, আপনারা সাথে থাকবেন, দেখা যাক কি অবস্থা ভিতরে, আমরা কি দেখবো জানি না, কিন্তু দেখা যাক। ওকে, চলে আসুন। আসলে এখানে আসার পর আমি কিছু মানে বড় ভাইদের দেখাই পেলাম, আমি একটু চেষ্টা করবো ওনাদের সাথে একটু কথা বলার। ক্যামেরা দিয়ে নিয়ে তো ভাই, আপনার তো অবশ্যই এখানে ফার্স্ট টাইম নাকি এর আগে আসা হয়েছে? না, আমি আমার এই জায়গাটা আসে, আমি জানি যে ভাই এই জায়গার মানুষজন খুব কম আসে, এই জায়গাটা কম আসে এবং এই জায়গার বিষয় সম্পর্কে জানি যে এই জায়গাটা মানে কেন আসে না, যে জায়গাটা ভালো না এক কথা বলা যায়, মানুষজন একটা ভয় থাকে যে এই জায়গাটার কিছু মানে অনেক কিছু ব্যাপার আছে এখানে, আমরা সবাই জানি। তো এই ব্যাপারে আসলে ভাইরাও আসলে আমার মতো এক কথা, যে ওনারাও ফার্স্ট টাইম এখানে আসছে, যে কি অবস্থা সেই বিষয় সম্পর্কে জানার জন্য। তো আসলে এখানে আসার পর আপনাদের অনুভূতি রেখে এই ভাই ক্যামেরা দিন। আমাদের অনুভূতি আছে ছুটির দিন, একটু জোরে বলুন। আমাদের ছুটির দিন আমরা একটু ঘোরাফেরা করতে চাই, কিছু ভিডিও করবো আর কি। হ্যাঁ, টিকটকে। হ্যাঁ, আচ্ছা, টিকটক করে। আপনার নামটা বলবেন? আমার নাম সুমন। আচ্ছা ভাই, আপনার? আমার নাম রফিক। এভাবে আপনি সুমন ভাই বললো টিকটক ভিডিও করি, আসলাম। আচ্ছা আচ্ছা, ছোট ভাই এদিকে আসো, তোমার নাম কি? তুমি কি টিকটক করো? তুমি দেখতে আসছো বড় ভাইদের সাথে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নাম কি? মোহাম্মদ শামীম। আচ্ছা আচ্ছা, এখানে ফার্স্ট টাইম তো? হ্যাঁ, এখানে ফার্স্ট টাইম আমরা আসা হয়েছে। আমরা ভাবছিলাম যে এই জায়গায় এসে একটা ভিডিও কোনো জায়গার পরিবেশটা খুব ভালো। হ্যাঁ, না আসলে জায়গাটা প্রকৃতি তো সবসময় সুন্দর, কিন্তু আমার মানুষ তো সেই জায়গাটা অসুন্দর করে তুলছে। সেই কারণে আসা যে এখানে গাছপালা আছে, ঠান্ডা জায়গা। হ্যাঁ, আমরা এই জায়গার সম্বন্ধে অতটা জানি না, তারপরে আজকে ঢুকলাম আর কি, সাহস করে। হ্যাঁ, এই জায়গার পরিবেশটা কেমন, বা আমরা যদি এখানে ভিডিও বানাই বা যে কোনো একটা জিনিস নিয়ে বানাই, যে একটা কারণ বসে, বা এখানে ঢুকলে পরে কি হইতে পারে, তাই না? আছে না যে একটা মানুষ জানে না, এখানে এসে অনেকজন আসতে ফিটিং দেয়, আছে না? সব জায়গায় কিন্তু খারাপ ভালো মন্দ আছে, মানে এরকম ওরা বুঝে মনে করেন যে একটা ভিডিও বানানো যায়। হ্যাঁ, এই নিয়ে কি করতেছি। তারপরে আরো লোকজন আছে আমাদের, হ্যাঁ, যে আমরা বুঝতেছি যে জায়গাটা কেমন হইব না হইব, ভালো মন্দ একটা বিষয় আছে না, সেটার জন্য আমরা আর কি দেখতে আসছি, বা আবহাওয়া আর কি কিছু ভিডিও বানানোর জন্য আর কি নিজেরা চিন্তা করতেছি। অবশ্যই ভিডিও বানানোর সমস্যা নেই। আসলে আমি কথা বললাম বড় ভাইদের সাথে, কথা বললাম, তারাও এখানে ফার্স্ট টাইম, যে কি অবস্থা আমি একটু জানার চেষ্টা করলাম। আমার মতোই তারা ফার্স্ট টাইম এখানে আসছে, তো তারাও যে ওপেনলি সব কিছু জানে সেটা না, তারা জাস্ট আমরা যতটুকু আমরা জানতে পারছি তারাও ততটুকুই বললো আর কি। চলুন আসলে আমরা আরও কিছু দেখাবো। আসলে এইসব জায়গায় মানুষজন কম বিধায় একটু আমরা যারা আসি সেই বিষয়গুলো ওইভাবে যে বিষয় মাথায় ঢোকে কিংবা মাথায় ওই একটা চিন্তা যারা নীতি বা অনৈতিক যে বিষয়গুলো মাথায় থাকে বিধায় এই জায়গায় মানুষজন খুব কম আসে, একটা কথা বলা যায়। কিন্তু আমি যে বিষয়গুলো মানে প্রত্যাগমন করি, পর্যবেক্ষণ করার জন্য আসছি, যে আসলে সেই বিষয়গুলো এরকম জায়গা কিনা এটা, কিংবা আসলে এই জায়গায় মানুষজনের বসতি আছে কিনা, সেরকম জায়গা কিনা, আমি সেই জিনিসটা দেখার জন্য আসছি। তবে দেখা যায় আমি দেখাতে পারবো কতটুকু দেখছি, কিন্তু আমি দেখছি আর একটু অবাক হচ্ছি যে এত নিরিবিলি একটা সুন্দর একটা জায়গায় মানুষ এরকম কিছু ঘটে কিভাবে এই বিষয়টা, এত সুন্দর এত মনোরম একটা জায়গা। আমি ফার্স্ট টাইম আসা, আমার বিষয়টা অন্যরকম একটা ব্যাপার কাজ করতে আমার মাঝে। আসলে আপনাদের ভালো লাগতেছে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার ভিতর থেকে প্রকৃতির সান্নিধ্যে নিতে পেরে অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগতেছে যে প্রকৃতির সান্নিধ্যে আসছে আমি। প্রকৃতি কত সুন্দর আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা সেই বিষয়টাই যদি খুব সক্রিয়ভাবে খুব নিজের মতো করে যদি বিষয়টা অনুভব করতে পারেন, নিজের মতো করে যদি উপলব্ধি করতে পারেন, আমার বিশ্বাস যে প্রকৃতির মতো শান্তি মানুষকে
দিতে পারে না। প্রকৃতির মতো এত সুন্দর শান্তি কেউ দিতে পারবে না, কোনো কিছুই দিতে পারে না। এখানে একটা কথা যে আমরা মানুষ ইদানিং কিংবা এই সময়টাকে আমরা এত বেশি কলুষিত করে ফেলেছি, আমরা এই সময়টাকে আমরা এত বেশি অস্বস্তিকর করে ফেলেছি যে আসলে প্রকৃতি আমাদের কাছে অসহ্য হয়ে গেছে, আমরা প্রকৃতির কাছে অসহ্য হয়ে গেছি, যার কারণে প্রকৃতি আমাদের উপরে মাঝে মাঝে প্রতিশোধ নেয়, এত বেশি ধ্বংসাত্মক একটা ঘটনা ঘটিয়ে দেয় যে আমরা মানুষ অবাক হয়ে যাই যে প্রকৃতি আমাদের উপর এত বড় প্রতিশোধ কেমনে নেয়। আমরা আসলে এটা এসব আমাদের দোষ কিংবা আমাদের কারণে, আমাদের কিছু কারণে আমাদের উপর প্রকৃতি এরকম প্রতিশোধ নিচ্ছে। আচ্ছা, আমি অনেক কথা বলছি কিন্তু দেখাবো, আরও কিছু দেখানোর আছে, কিন্তু দেখানো বলতে আমার সময় শেষ হয়ে আসছে, তারপর আমি দেখাবো আসে যতটুকু দেখানো যায় সম্ভব। চলে আসো। গরুকে আমার দিকে ছেড়ে মানে সেই রাস্তায় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। মনে হয় না ভয় লাগছে, মানুষ কি সমস্যা করে হয়তো খামারের একটা জায়গা, গরু অনেক গরু দেখতে পাচ্ছে না, অস্ট্রেলিয়া গরু এখানে হয়তো অনেক গাভী দেখতেছে আসলে। খামারের এইখানে তো একটা খামারের কথা শুনছিলাম, সেই খামারের গরু দেখতেছি, ছাগল দেখতেছি, একটা গরু ছাগল পালার মতো একটি জায়গা আর কি। গরু ছাগল গৃহপালিত পশুগুলো রাখার মতো একটা জায়গা, যে তারা এখানে অনেক আছে যার জায়গা তারা সে কোথা থেকে জানি, কিন্তু এখানে হয়তো তারা জায়গা ভাড়া দিয়ে কিংবা এরকম বিষয়গুলো এইভাবে রেখেছে যে একটা বিষয় কি যে একটা জায়গায় পড়ে না রেখে সেই জায়গাটা যদি কোনোভাবে কাজে খাটানো যায় সেটা তবে ভালো, সেটা 10টা মানুষের জন্য কাজে দিচ্ছে, 10টা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, এটা অবশ্যই ভালো। দেখ এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মানে ঘর তোলা হচ্ছে, ছোট্ট একটা হয়তো জায়গার যে মালিক তারই হবে, হয়তো বিশ্রামের জন্য কিংবা সুন্দর আনন্দ ঘন সময় কাটানোর জন্য এখানে এই জায়গাটাকে। একটা জিনিস দেখাই, লজ্জাপতি গাছ না, লজ্জাপতি গাছ দেখো ওইদিকে আসে, আপনারা দেখেন কি নাই দেখেন, লজ্জাপতি গাছের অভাব নেই, যার অনেক লজ্জা, একটা নারীর চাইতেও বেশি লজ্জা। দেখুন ভাই ক্যামেরাটা দিক দিয়ে আসেন, খুব কাছে, আরো কাছে আসেন, আরো কাছে, খুব কাছে। আমি যেটা দেখাবো, আমি স্পর্শ করবো, আরো দেখবেন ওদের লজ্জায় দেখবেন ছিঁড়ে যাবে। ইট পাথরের শহরে কতটুকু ভালো লাগে, তার চেয়ে বেশি আমার মনে হয় যে প্রকৃতির কাছে যতটুকু ভালোবাসা মহব্বত পাওয়া যায় অতটা কিন্তু ইট পাথরের কিংবা অ্যাকুরিয়াম কিংবা কৃত্রিম সৌন্দর্যের ভিতরে অতটা ভালো লাগা খুঁজে পাওয়া যায় না। আমি যতটুকু বুঝি, আপনারা কি বোঝেন আমি জানি না, কিন্তু আমার এই যে বিষয়গুলো অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কিন্তু এখানে একটা জিনিস কি, লজ্জাপতি গাছ, অসংখ্য লজ্জাপতি গাছ, মানে আমি যেখানে পা রাখতেছি সেখানে লজ্জাপতি, এবং তারা লজ্জায় ভেঙে পড়ে মানে খান হয়ে যাচ্ছে। এক কথা কি বলবো, আমি লজ্জায় ছেয়ে যাচ্ছে, মানে একটা আপনার কাছের যে গার্লফ্রেন্ড, এক্স কিংবা ওয়াইফ, তারও মনে হয় এত লজ্জা নেই, এত লজ্জাপতি গাছের এত লজ্জা, ভালো লাগছে। আর দেখেন বিষয়টা একটু জন্য দেখেন, আমার এই সিনটা খুব বেশি ভালো লাগছে। সূর্য আমাদের সাথে আছে, সূর্য কিন্তু উপভোগ করতেছে, বাট আপনারা কি কতটা উপভোগ করতেছেন আমি জানি না, কিন্তু this is enjoyable time, this is enjoyable moment. আমি ফার্স্ট টাইম, সত্য কথা, আমি ওখান থেকে যখন গেটে ঢুকলাম আমার বুকটা ধরপড় করতেছিল যে আমি কোথায় ঢুকতেছি, আমি জানি না, কিন্তু ভিতরে আসার পর খুব বেশি ভালো লাগতেছে আমার। অসাম এক কথা। ভালো লাগতেছে, খুব বেশি ভালো লাগতেছে। আমি ব্যস্ততার জন্য আসলে এরকম জায়গায় আসা হয় না, খুব মন চায় যে আসলে একটু
কোথাও যাই, কোথাও বের হই, আসা হয় না। এত সুন্দর জায়গা, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর প্রকৃতির মতো একটা প্রেমিকা কে পায়, কোথায় পাওয়া যায় বলে? আমি আসলাম, দেখছি ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। আপনারাও আমার বিষয়টা উপভোগ করেন, ভালো লাগবে, ভালো লাগতেছে আশা রাখি। আরেক কথা, আসলে কি ধান শালিক আপনারা নিশ্চয়ই পড়েন, তো ধান শালিক গুগলে যেমন পড়বেন, গুগলে কীভাবে ধান শালিক গুগলটা কেমন সার্চ দিয়ে আপনারা পড়বেন, সেই বিষয়টা আমি আপনাদের অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবে, ভিডিওর পাশে আপনারা দেখেন, দেখতে পাবেন, ঠিক আছে? এই ভিডিও আর ধান শালিক যত পড়বেন তত পৃথিবীকে জানতে পারবেন, তত তারুণ্যকে জানতে পারবেন। তারুণ্য মানেই ধান শালিক, তারুণ্য সবসময় উদ্যমী, উচ্ছ্বাসী মনোবল। আচ্ছা, আমি একটা বিষয় দেখতে পাই, দেখেন এখানে একটা খেলার মাঠ দেখা যাচ্ছে, ঘুরতে একটা খেলার মাঠ দেখতে পাচ্ছি, সেখানে অনেক অনেক তরুণরা এখানে ক্রিকেট খেলছে। চলুন, আমি একটু জঙ্গলের ভিতরে ঢুকতে চাই। যাবে কি? আমার ভয় লাগতেছে, সাপ টাপ যদি থাকে আবার কি করবো? যাবো পরিবেশটা নষ্ট করে রেখেছে এক কথা। মানুষের কাজ কি আর বলবো, যাওয়ার মতো জায়গা না, কিন্তু চাইলাম যা হয় হতো। দেখেন সুন্দর জায়গা, আসলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্যরত। আমি আসলে ফার্স্টে ওইদিকে আমি ভিতরে আসতে চাইলাম না, তো আসলাম যে দেখা যাক কী অবস্থা, কিন্তু ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা জায়গা খুঁজতেছি, যত দেখতেছি বলতে হচ্ছে আমি। হ্যাঁ জীবন ভাই, তো আপনার কেমন লাগছে এরকম একটা জায়গায় আসতে পারে? আমার কিন্তু ভাই খুব ভালো লাগতেছে। আপনি আর একটা জিনিস আপনাকে কৃতজ্ঞ যে আপনি আমার সাথে আছেন, এই বিষয়টা আমি খুব এনজয় করতেছি। অনেক অনেক বেশি থ্যাঙ্কস আপনাকে। আমার কাছে অনেক ভালো লাগছে, আমি জানতাম না যে এই জায়গায় আসার পরে। আপনি তো আসেন না এর আগে, আসছেন কি এখানে? না না, আমার কখনো আসা হয়নি। আপনি তো এখানে অনেকদিন হলো আছেন, আমি যতটুকু জানি, ঠিক আছে? কিন্তু এইখানে যাক, আমি জীবন ভাইকে সাথে হয়েছি, এখানে আসতে পারি, আমার ভালো লাগতেছে। আর জীবন ভাই অনেক মানে ক্রিয়েটিভ একটা পার্সন, অনেক ইনোসেন্ট একটা পার্সন আর কি। এই দেখেন লজ্জা পাচ্ছে, লজ্জার কিছু নাই ভাই, এখানে আমরাই আসলে আল্লাহ পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করছে, এত বেশি সুন্দর করে সৃষ্টি করেছে। আসলে আমরা মানুষ যদি সেই বিষয়গুলো যদি বুঝতে পারতাম, তাহলে পুরো আল্লাহকে আমরা ভুলতাম না, পুরো আল্লাহকে আমরা এক মুহূর্তের জন্য আমরা মানে তাকে স্মরণ ছাড়ানো কিছু বুঝতাম না এক কথা। কিন্তু আমরা মানুষ এই সুন্দরটাকে উপভোগ করতে পারি না, এই সুন্দরটাকে আমরা ধরে রাখতে পারি না, বুঝতে পারি না, যার জন্য এই কষ্টটা এটা আমাদের আর কি। আমরা সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরা বুঝবো যে আসলে সময় থাকতে আমরা বুঝি নাই যে আমরা উপরওয়ালা যে সময়টা আমাদের দিয়েছিল সেই সময়টা আমরা কাজে লাগাইনি, তাকে ডাকি নাই, তার কথা স্মরণ করি নাই, তার ইবাদত করি নাই। একটা সময় আমাদের মনে হবে এত সুন্দর পৃথিবীটা আল্লাহ তৈরি করেছে আমরা সেই বিষয়টা আমরা বুঝতে পারি না। তার জন্য একটু তার জন্য কৃপা প্রকাশ করি না, তার জন্য আমরা একটু প্রশংসা করি না। দুঃখজনক, খুব বেশি দুঃখজনক। কিন্তু আরও বেশি দুঃখজনক, এই সুন্দর পৃথিবীটাকে আমরা মানুষ কলুষিত করে ফেলেছি, বেশি কলুষিতে ভরপুর করে ফেলেছি। কি বলবো, আসলে ছোট্ট পরিসরে আমি এই জায়গাটা কতটুকু দেখাতে পেরেছি জানি না, কিন্তু চেষ্টা করেছি। কিন্তু এই জায়গাটা ঘোরার জন্য একটু অনেক বেশি সময় নিয়ে আসা দরকার আমি মনে করি। যদি লাঞ্চের পরে আসতাম সেক্ষেত্রে আরও ভালোভাবে আপনাদের আমি দেখাতে পারতাম। তবে এরপরে যদি আসি আমি আরেকটু খোলামেলাভাবে, আর একটু ভালোভাবে, আরও 2-4 জন ফ্রেন্ড যারা আছে তাদের সাথে নিয়ে আসবো, ভালোভাবে দেখাতে পারবো। তো আজকে এতটুকুই, এবং জানি না কত কেমন লেগেছে, ভালো লাগেনি কিংবা ভালো লাগছে এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিংবা আমার সাহসটুকু কিংবা আমার আনন্দটুকু আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো আশা রাখি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ধান শালিক নিয়মিত পড়বেন, ধান শালিকের পাশে থাকবেন, আর ধান শালিক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, ভুলবেন না।